তো তোমরা এই যে খাবারগুলো দেখছো না, এগুলো জগন্নাথ মন্দিরের থেকে আনা। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এগুলো জগন্নাথ মন্দির থেকে আনা। বাট এটা পুরীর জগন্নাথ মন্দির না, এটা ভুবনেশ্বরে এখানে যেখানে আমরা থাকি ওখানে একটা জগন্নাথ মন্দির আছে, ওখানে মিল পাওয়া যায়। তো কাল থেকে তো উপোস করেছিলাম, তো হাজব্যান্ডকে বললাম চলো জগন্নাথ মন্দির থেকে খাবার নিয়ে চলে আসবে। আর এটা আমাদের দুজনের, মানে একটা মিল আনা হয়েছে যেটা আমাদের দুজনের হয়ে যাবে। তো এতে ছিল তোমার ওই ডাল মতো যেটা ছিল ওটাকে, এটা এই যে আমি এখন লঙ্কা আর নুনটা মাখছি না, এটা আমি পুরীর জগন্নাথ মন্দিরে শিখে এসেছিলাম। আমার হাজব্যান্ডের সঙ্গে একবার গেছিলাম ওর অফিস কলিগের সঙ্গে। তো তখন ওদেরকে দেখেছিলাম এইভাবে নুন দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে মাখিয়ে খায়। তো আমি মাখালাম, আমি খেতে পারবো না কারণ ঝাল লাগে আমার প্রচণ্ড। তো এখানে যেগুলো দেখছো না, এই যে এটা দেখছো টক, তারপরে রয়েছে একটা সবজি, আর এই গ্রিন গ্রিন মতো যেটা দেখছো এটাকে শাক বলে। আর ডাল রয়েছে, ডালের মধ্যে প্রচুর সবজি দিয়ে দেয় এরা, আর এটাকে বলে ডালমা। তো এই দেখো আমি খাচ্ছি আর খেতে খেতে আমার অবস্থা দেখো, আমার বর এত জোরে ফোন চালিয়ে রেখেছে যে আমি কথা বলতেই পারছি না। তো আমি এই দেখ, এটা হচ্ছে ডালমা। আমি তো ডাল একদমই পছন্দ করি না, বাট কি করব, মন্দির থেকে নিয়ে এসেছি, একটু নিয়েছি তাই জন্য। আর এই লঙ্কাটা খেয়ে আমার রীতিমতো হিচকি আসা স্টার্ট হয়ে গেছে। তো এই দেখো আমি খাচ্ছি, বাট আমি না জানো তো টক খেতে পারি না, একদম টক খেতে পারি না, মানে মুখ, মানে কেউ বিশ্বাস করবে না আমি মেয়ে হয়ে টক খেতে পারি না। তো খেলাম, এই হয়ে গেছে আমার খাওয়া কমপ্লিট। এই দেখো ভাত খেতে পারিনি, টক খেতে পারিনি। এইবার আমি পায়েসটা নিয়ে বসেছি, এখানে পায়েস পাওয়া যায়, এটা তোমাকে এক্সট্রা মিলে না, একটা মিল আমাদের দুজনের এনেছে। আর এই পায়েসটা দুজনের জন্য দুটো এনেছে, দুটো পায়েস আছে এর মধ্যে। আর তোমার অন্য একটা ওই রাবড়ি মতো ওটাও পাওয়া যায়, বাট ওটা আমার মাথায় সেদিন ছিল না। তো আমি পায়েস বলেছিলাম, পায়েসই নিয়ে এসেছিলো। আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে, ওর পিছনে যে ব্যাগগুলো ঝুলছে না, ওটা দিয়ে আমরা ইলিশ মাছ আনাই। ওই পিছনেই ঝুলছে, যখন আনাই পারাদ্বীপ থেকে আনাই, তো ওখান থেকেই পাঠিয়ে দেওয়া হয়, তারপর নিয়ে আসে। তো আমার খাওয়া কমপ্লিট। এবার এই দেখো আমার ছেলে কেরম করে আঙুর খেয়েছে, দেখো চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে। এইবার স্টার্ট করলাম ছেলের জন্য আলু পরোটা বানানো। আর এতে দেবো আমি ধনে আর জিরা রোস্ট করে রেখেছিলাম, ওটা গুঁড়িয়ে তোমার আলু সেদ্ধটাই দিয়ে দিলাম। আলু আমি সকালে সেদ্ধ করে রেখেছিলাম, কারণ আমি জানি আমার ছেলে ভাত খাবে না। আর ওতে অ্যাড করবো আমি এই ধনে পাতা আর তোমার এই পেঁয়াজ আর লঙ্কা চপার দিয়ে চপ করে নেবো, তারপর ওতে অ্যাড করে দেবো। আমাকে কিরকম টাকলু মতো লাগছে দেখো, পুরো চুলটা ভেজা। এই জাস্ট ভাত খেলাম, আমার ছেলে তো ভাত খায় না, মানে পুরো পাগল করে দেয়, মানে কবে যে খেতে শিখবে জানি না। এইবার একে কাল থেকে খাইনি, ভাত খেয়েছি, এমনি ঘুম ঘুম পাচ্ছে। তার উপর আবার এখন আলু পরোটা করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন আলু পরোটা করে ওকে খাওয়াবো, সেটাও আবার খাবে কিনা জানি না। বলছে বিরিয়ানি করে দিতে, সবসময় বিরিয়ানি, সকালে উঠে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি, রাতে বিরিয়ানি, জানি না এত বিরিয়ানি। বিরিয়ানি খেতে পারে জানো, মোটামুটি খেতে পারে, মানে তাও ওর পেট ভরে যাবে বিরিয়ানিটা দিলে। তাও কি রোজ খেতে পারবে, পারবে না, বাট বিরিয়ানিটা তাও খেতে পারে। বাট এই ভাত তো ছুতেই চায় না, ফ্রাইড রাইস খায়, বিরিয়ানি খায়, ভাত ছুতেই চায় না, খেতেই চায় না। আর পরোটা দিই, পরোটাটাও পুরো খায় না, এত বড় হয়ে গেছে, একটা পরোটা এখনো খেতে পারে না। তো চলো জলদি করে এখন বিরিয়ানিটা বানাই, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমোবো। আর আজকে যেহেতু শনিবার, আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে। আর এলেই খালি কফি দাও, কফি দাও, কফি দাও। আরে আমি একটু ঘুমোচ্ছি, ঘুমোতে দাও বাবা। না, ঘুমোতে দেবে না, আগে ওকে কফি দিয়ে দাও, তারপরে তুমি ঘুমো। আর ঘুম পাই বলো? তো চলো জলদি করে এগুলো বানিয়ে নিই, ভিডিও আপলোড করতে হবে। তো চলো জলদি করে বানিয়ে নিই। তো এই দেখো সব কুচিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, বিট নুন দিয়েছি, লবণ দিয়েছি, আলু মেখে নিয়েছি। আর এই লঙ্কাটা আমি অ্যাড করব, মানে এই লঙ্কার আচারটা আমি অ্যাড করব। এই লঙ্কার আচারটা না, বড় বড় লঙ্কার যে আচারটা হয়, এটা দিলে খুব ভালো একটা গন্ধ হয়। তো এই দেখো পুরো মাখিয়ে নিয়েছি, দেখতে হয়েছে পুরো একদম ফুচকার পুর। এতে জাস্ট একটু কলাই টলাই দিয়ে দিলেই ফুচকার পুর মনে হবে। আমার ছেলে তো খেয়ে বলে ফুচকার পুর। আটাও মেখে নিয়েছি, এই দেখো দইয়ে চিনি দিয়েছি, এত এত চিনি লাগে ওর, তো চিনি দিয়েছি। এবার একটাই দেখো পরোটাটা দেখো, এটা জাস্ট বেলবো। আর ভালো করে বেলা যায় না, আলুর পরোটা ফেটেই যায়, কোনো মতে ঠিকঠাক হয় না, কোনো না কোনো দিকে আলুটা বেরিয়েই যায়। তো এই দেখো একটা পরোটা আমি সেঁকছি এখন, এটাই ওকে খাওয়াতে। দেখো না আমার এখন মানে মাথার চুল, মাথার ঘাম পায়ে পড়বে। দেখো মাথার চুল বলে ফেলেছিলাম ভুল করে, মাথার ঘাম পায়ে পড়বে। তো এই দেখো পরোটা রেডি, এবার আমি চললাম খাওয়াতে। দই আর পরোটা রেডি। এতে আমি একটু বাটার নিয়ে নেবো, কারণ আমার ছেলে না বাটারটা খুব পছন্দ করে। এই দেখো নিয়েছি বাটার। এই খাবার, তাও দেখো পুরোটা খাবে না, দেখি এবার কত যুদ্ধ করতে হবে। দেখো আমার ঘুমোতে ইচ্ছে করছে আজকে, মানে কিচ্ছু ভালো লাগছে না। এই চল, এই দেখো বাটার গলে চলে যাচ্ছে, আর ওর ওইদিকে ফোন চলছে। দেখি মুখটা, দেখি মুখের মধ্যে রেখে দিয়েছে, দেখি না। দইটা পড়ে যাবে।
মানে রীতিমতো টর্চার। আমি খাওয়াবো আর ও খালি মুখ খুলবে, আর এই দেখো জলের বটল রেডি। একটা কোনো কথা শোনে না, কিছু না। কাছে আয়। অনেক কষ্ট করে খাইয়েছি, এবং মুখটা দেখো, দেখা একবার কাছে আয়, মুখটা দেখি। দেখো মুখের মধ্যে ভরে ভরে রেখে দেবে। তাও এটা খাবে না। এবার আমি ফেলতে চললাম, অনেক কাজ আছে। দেখো দইটাও ফেলে দিলাম। আমি ভাত খেয়ে আর খেতে পারবো না, মানে আমার আর আমি পারবো না, পেট পুরো ভর্তি। হাজব্যান্ড খেয়ে গেছে, এখনো প্লেট পড়ে আছে। আরও অসুবিধা হয় না, আমার এখনো ভিডিও এডিট হয়নি, ভিডিওটা এডিট করতে হবে বলে আরও তাড়াতাড়ি লাগছে। এইদিকে জামা কাপড় পুরো ভর্তি, ওয়াশিং মেশিন চালাতে হবে। দেখো কালকে শিবরাত্রি ছিল বলে জামা কাপড় ধুইনি, এবার জামা কাপড় চালাবো। এইদিকে পর্দা টর্দা খুলে রেখেছি, এগুলোও ধুতে হবে। এইদিকে হাজব্যান্ডের জামা কাপড়। চলো এটা ততক্ষণে চালিয়ে নিই। তো চলো এটা শুরু হয়ে গেছে, ততক্ষণে আমি খাবো একটু গ্রিন টি। ওইদিকে জামা কাপড়টা চলুক, আর আমার পিছনে সোফাটার অবস্থা দেখো। এবার আমাকে জল ভরতে হবে, জলগুলো ভরে নি দাঁড়াও ফিল্টারে করবো। আর লাইট চলে গেল, বন্ধ হয়ে গেল ফিল্টার। জাস্ট ফিল্টার টার্ন করলাম, বটলে জল ভরবো। দেখো দেখো কি টর্চার, দেখো এ দেখো জল ভরবো, ফেলে দিলাম ভেতরের জলটা, লাইটটা চলে গেল। এবার আমি আমার যে বটলে জল আছে ওখান থেকে একটু গ্রিন টি বানিয়ে খাই, ভিডিও এডিট করতে হবে আমাকে। তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখতে থাকবে, ঠিক আছে? তো কাল থেকে উপোস করে আছি। সকালে চা খাবো বলে হাজব্যান্ড দুধ নিয়ে এসেছিলো, দুধটা গরম করা হয়নি, জাস্ট কেটে চা করে নিয়েছিলাম। বাকি ডেকচিতে আছে, দুধটা গরম করতে হবে। আর এই দিকে আমি আমার জন্য বসিয়েছি একটু গরম জল, গ্রিন টি খাবো আমি। আর ভিডিও এডিট করব, বাট কী করে করবো জানি না, কারণ লাইট চলে গেছে, ভিডিও আপলোড হবে না। আর লাইট চলে গেছে, লাইটটা এলে এবার বাঁচি। তোমরা আবার হেসো না, কারণ আমি না মানে মগ বা কাপে প্রেফার করি না, আমি স্টিলের গ্লাস পছন্দ করি। চা খাই স্টিলের গ্লাসে, যা খাই সব স্টিলের গ্লাসে। আর আমি খাবো এই গ্রিন টিটা এখন। যা আওয়াজ হচ্ছে, এতটা ঠিক আছে? ক্যামেরাতে আবার ঠিকঠাক দেখা যায় না। আর পরোটা করেছি, এখানে আটা পড়ে আছে, এখন আর মানে পরিষ্কার করার টাইম নেই, কারণ ওই একটা জিনিসই আমাকে টানছে, সেটা হচ্ছে ভিডিও। পিছনে দেখো, এই দেখো ফোন মাস্টার 4 দেখে যাচ্ছে, আর আমি বানাচ্ছিলাম রিলস। তো ক্রোশেটটা দেখো খুবই সুন্দর, মানে কালার কম্বিনেশনটা এত দারুণ না, তার সঙ্গে ইয়েলো একটা ট্যাঙ্ক টপ দিয়ে আমি করেছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে বেশ। তোমাদের কিরম লাগলো মানে জানিও। আমি তো এখন ক্রোশেটের মানে পুরো প্রেমে পড়ে গেছি।